রাজধানীর ডেমরা কোনাপাড়ার প্রধান সড়ক, যেখানে যানজট লেগেই থাকে। এই সড়কের পাশেই রয়েছে একটি যাত্রী ছাউনি থাকলেও যাত্রীরা সেখানে যেতেন না, কারণ বাস চালকরা প্রধান সড়কের ওপরেই যাত্রী ওঠানামা করাতেন। এতেই অভ্যস্ত ছিলেন যাত্রীরাও। কিন্তু সেই চিত্রের পরিবর্তন ঘটিয়েছে একদল শিক্ষার্থী, যারা রাস্তায় আইনশৃঙ্খলা ফেরাতে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অবস্থান নিয়ে ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করছেন। শিক্ষার্থীদের এমন ভূমিকায় উচ্ছ্বাসিত সবাই। মাতোয়াইল ফার্মের মোড়, আলামিন রোড সহ বিভিন্ন সড়কে শিক্ষার্থীদের সরব উপস্থিতি প্রশংসা কুড়াচ্ছে এলাকার মানুষের। তবে অনেকে এটাকে বাড়াবাড়ি হিসেবেও আখ্যা দিচ্ছেন। তবে সব মিলিয়ে এটা যে একটা ভালো উদ্যোগ তাতে কোনো সন্দেহ নেই বলছেন অনেকেই। দেশ গঠনে এভাবেই ছাত্রদের এগিয়ে আসতে হবে, কারণ তারাই আগামী দিনের বাংলাদেশকে গড়ে তুলবে। আগামীতে যারা দেশ পরিচালনা করবে তারাও এই বিষয়টি মাথায় রেখেই শাসন করবে জনসাধারণকে। যেভাবে বিগত সরকারের আমলে অনিয়ম দুর্নীতি মাথাচাড়া দিয়ে উঠেছে, তা কোনোভাবেই যেন ফিরে না আসে, এটাই প্রত্যাশা দেশবাসীর। ছাত্র জনতার গণ আন্দোলনে এক দফা দাবির মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেদিন থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিক পুলিশের উপস্থিতি নেই, ফলে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে। তাই ওই রাতেই কিছু স্থানে রাস্তার শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীরা দাঁড়িয়ে যায়। শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষকেও একই কাজ করতে দেখা গেছে। শিক্ষার্থীরা রাস্তায় শৃঙ্খলা ফেরানোর কাজ অব্যাহত রেখেছেন। বৃহস্পতিবার ৮ আগস্ট রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ঘুরে এমনটি দেখা গেছে। রাজধানীর কোনাপাড়া থেকে আজাদ হোসেন, সংবাদ কণ্ঠ। भैया भैया ऑटो में कुछ सामने नहीं आता मान বালা করে উড়ান বলা বানিয়ে কাণ্ড বিজ্ঞান আমাদের এরিয়ার লোক।
ছেড়ে দেন, ছেড়ে দিলে ছেড়ে দিবেন। ছেড়ে দেন, ছেড়ে দেন। ওই গুণ চার। চার, চার, চার।